আসলে কি বলো তো দাদা, তুমি কথাটা একটু ভুল বললে। দিদি ভাই এ বাড়ির জন্য বিপজ্জনক, জানো তো? সেই জন্য আমরা একের পর এক অঘটনে ফেসে যাচ্ছি। না, আলো এ বাড়ির জন্য বিপজ্জনক নয়। হ্যাঁ, কথাটা ঠিক। এই বাড়িতে আমরা একের পর এক বিপদ ফেস করছি বারবার, আর সমস্ত দোষ আলোর ঘাড়ে দেওয়া হচ্ছে। মজার ব্যাপার হচ্ছে আলো সেই একটা ঘটনার সাথেও জড়িত নয়। কেউ তো একজন আছে মেহুলি, যে আড়াল থেকে বারবার এমন সিচুয়েশন তৈরি করছে যাতে এই বাড়িতে বিপদ আসে, আর সেই বিপদের সমস্ত দোষ আলোর ঘাড়ে দিয়ে দেওয়া হচ্ছে, যাতে আলোকে অপরাধী করে দোষী সাব্যস্ত করা যায়। ও রিয়েলি? দিদি ভাই তাহলে তোমাকে নিজের উকিল হিসেবে অ্যাপয়েন্ট করেছে? না, আমি নিজেকে নিজে অ্যাপয়েন্ট করেছি। অনেক হয়েছে রুদ্র, মনিতা না করে মোদ্দা কথাটা বলো। আমার কিন্তু সময়ের দাম আছে। জানি বাবা, মানুষের প্রাণের চেয়ে তোমার কাছে সাম্রাজ্যের দাম অনেক বেশি, সেটা আমি জানি। চিন্তা করো না, আমি তোমাদের বেশি সময় নেব না। আমি মনে করছি এই বাড়িটা আলোর জন্য সেফ নয়। এই বাড়িতে আলোর জীবনে ঝুঁকি আছে। তুই চুপ করবে? তখন থেকে সব কি কথা বলে চলেছো? আলো প্লিজ, আমার কথার মাঝে তুমি কথা বলো না, আজকে নয়। ও বড় নাকি, তার আগে তুই আমাকে বল, তোর মাথায় কে ঢোকালো যে এখানে থাকলে তোর বউয়ের প্রাণের আশঙ্কা আছে? বড় মা, আমি জানি না আমার কথা শুনে তোমার ঠিক কি মনে হচ্ছে, তবে তোমাকে ক্লিয়ারলি জানিয়ে রাখি, এই কথাগুলো আমার মাথায় কেউ ঢোকায়নি। আমি নিজে বুঝতে পারছি। আমি তো আর বাচ্চা ছেলে নই যে ব্রেন ওয়াশ করে কিছু কথা আমার মাথায় কেউ ঢুকিয়ে দেবে। বড়দিনের রাত থেকে পর পর আলোর সঙ্গে যা যা ঘটনা ঘটেছে তাতে খুব ক্লিয়ার আমার কাছে যে কেউ আলোর ক্ষতি চাইছে। পরপর মানে কোনো ঘটনা আরো ঘটেছে নাকি? কই, আমরা জানি না তো কেউ। হ্যাঁ মা, ঘটেছে। সিন্দার মুখটা বন্ধ করো। Hey, excuse me. ওই ঘটনার পর যদি আজকের ফরেন্সিক রিপোর্টটা মেলাই, তাহলে খুব ক্লিয়ার যে আলোকে মারবার বারবার চেষ্টা হচ্ছে। আমি এ ব্যাপারে 200% শিওর যে কেউ একজন আছে যে আলোকে মারতে চাইছে। সেই কেউটা কে দাদা? তাকেই তো আমি খুঁজছি মেহুলি। শুধু খুঁজেই বেড়াবে তুমি, ধরতে আর পারবে না। ও, তার মানে যতদিন না তুমি আসামিকে খুঁজে পাবে, তুমি আমাদের প্রত্যেককে সন্দেহ করবে? হ্যাঁ, মানে আমরা সবাই তোমার বউকে খুন করতে পারি, সেটাই বলতে চাইছো তো? এই লুকোচুরি খেলাটা বেশ মজার, তাই না ঋষি? হ্যাঁ মজার। যতদিন না চোর ধরা পড়ছে ততদিন তো খুব মজার। কিন্তু বিশ্বাস করো মেহুলি, আজ না হোক কাল চোর কিন্তু ধরা পড়বে, কারণ পাপ কোনোদিন চাপা থাকে না। কিন্তু ততদিন, যতদিন না চোর ধরা পড়ছে, ততদিন অবধি আলোকে সেফ রাখতে, আর যেহেতু আমি অনেকদিন এ বাড়িতে থাকবো না, আলোর যাতে কোনো এক ফোঁটা ক্ষতি না হয়, তার জন্য আলো একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে থাকবে। আর সেই নির্দিষ্ট গণ্ডি পেরিয়ে আলো বাড়ির কাউকে সাহায্য করতে আসবে না। কারোর যদি প্রয়োজন হয় তাহলেও না। এই কথার মানে কি রুদ্র? আমি বলছি, দাদা বলতে চাইছে যে দাদা এ বাড়িটা ভাগ করবে, তাই তো? আর একটা ভাগ আলো করে থাকবে, আলো সিংহ রায়। ঠিক মেহুলি, একদম ঠিক কথা বলেছো, তুমি তো বুদ্ধিমতী। শাট আপ! জাস্ট শাট আপ! তুমি আমারই সামনে, আমারই বাড়িতে দাঁড়িয়ে তোমার বউয়ের নিরাপত্তার ফিকির তুলে বাড়ি ভাগ করতে চাইছো? এত বড় লায়ক হয়ে গেছো তুমি? লায়ক হয়ে যায়নি বাবা,
দায়িত্ববান হয়েছি। তোমার কাছে তো কিছু ম্যাটার করে না। তোমার কাছে ম্যাটার করে ফ্যামিলি মানুষদের ইমোশন। তোমার কাছে কিচ্ছু ম্যাটার করে না বাবা। যদি তোমার কাছে ম্যাটার করতো তাহলে তুমি যে শুনলে যে আলোর উপর কতবার আক্রমণ করা হয়েছে, সেটা শোনার পর তুমি একটা সলিউশন দিতে পেরেছো। একবারও বলেছো তোমার বৌমাকে কিভাবে প্রোটেক্ট করা যায়, কিভাবে তোমার বড় বৌমাকে ঠিক রাখা যায়, ভালো রাখা যায়? বলো। কারণ তোমার কাছে কিচ্ছু যায় আসে না বাবা। কিন্তু আলো তো আমার স্ত্রী, তাই সবাই যদি আমার স্ত্রীকে ফেলে চলে যায়, স্বামী হিসেবে আমি তো ফেলে যাব না, কোনোদিন যাব না। চুপ! তোমার লেকচার শুনতে আমি বাধ্য নই। ইচ্ছে না করলেও শুনতে হবে বাবা, কারণ আমাদের দেশের কনস্টিটিউশন, আমাদের দেশের আইন সেটাই বলে বাড়ির বউকে তার শ্বশুর বাড়িতে যথেষ্ট সুরক্ষা দিতে হবে। বাবা যদি দরকার হয় না, দরকার হলে আমি কোর্টে যাব, কোর্টে গিয়ে আমার বউয়ের সেফটির সিকিউরিটির পারমিশন বার করে আনবো। পারবে তুমি আটকাতে? দোহাই তোমার, এবার তুমি দয়া করে চুপ করো। আর আমাকে লজ্জায় ফেলো না। এতগুলো বছর এই বাড়িতে আছি, এখন তুমি বাড়িটাকে আলাদা করে দেবে? এটা করতে যেও না। একসাথে এক ছাদের তলায় আছি আমরা, সেটাই থাকতে চাই। আমার কোনো উপায় নেই আলো। নিজের স্ত্রীকে রক্ষা করা স্বামীর সবচেয়ে বড় কর্তব্য, আর আমি সেই কর্তব্য পালন করছি। আর তাতে যদি বাড়ি ভাগ হয়, হবে। আমি তোমার কোনো কথা শুনবো না আলো। আলো, আমি লক্ষণ রেখা কেটে দিলাম। এই লক্ষণ রেখা তুমি পেরোবে না।